আমরার পরিচয়, আমরা উম্মতে মুহাম্মদী, আমরা মুমিন, আমরা মুসলমান ইমানদার। আল্লাহ আমরার মেহরবানি করিয়া তান হাবিব রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত বানাইয়া জমিনও ফাটাইছেন। আমরা হইলাম উম্মতে মুহাম্মদী, হুক সুবহানাল্লাহ। আমরা হইলাম শ্রেষ্ঠ উম্মত। আল্লাহর ভাষায় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, এমন নবীর উম্মত আল্লাহ বানাইছেন যে নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ বাসা বাসা নিয়ামত হল, শ্রেষ্ঠ নিয়ামত হল রিজার্ভ রাখছেন যে উম্মতর লাগি। এই উম্মতর নাম হইল উম্মতে মুহাম্মদী, হুক সুবহানাল্লাহ। আজকে যে রাইত আমরা এখানে হইলাম নূরুন আলা নূর, এই রাইত হইল মকবুল রাইত, জুমার রাইত। আপনি হাদিস তুগাইয়া দেখো কা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাদিস সাক্ষী, সহিহ মুসলিম শরীফর হাদিস, 2,23,999 নবীর মাঝে কোন নবীর উম্মতরে আল্লাহ জুমার ফজিলত দান করছেন না। একমাত্র উম্মত মুহাম্মদীর স্পেশাল গিফট হইল ইয়াউমুল জুমা, হুক সুবহানাল্লাহ। সাপ্তাহিক ঈদ। আর কোন উম্মতে ইলা তো ঈদ পাইছেন না। আমরা আল্লাহ সপ্তাহে ঈদ দিছেন, 52 সপ্তাহে 52টা ঈদ আছে। আল্লাহ আমরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমরা দান করছেন, হুকা আলহামদুলিল্লাহ। ই দিন ই রাইতে তো মকবুল রাইত। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাদিস সাক্ষী, জুমার দিনে এবং রাইতে 24 ঘন্টা, এই 24 ঘন্টার প্রতি ঘন্টায় আল্লাহ 2 লক্ষ পাপী তাপিরে মাফ করিয়া দিন। আল্লাহ মেহরবানি করি এই যারা মাফ পাইবা তারার দোস্তরও আমরা নাম খান লেখিলাও, হোক আল্লাহুম্মা আমিন। এই রাইত মুবারক রাইত, এই রাইত রসুলুল্লাহর নির্দেশ আমরা বেশি বেশি করে জুমার রাইত এবং জুমার দিন দুরুদ শরীফ বেশি বেশি করে পড়তাম। এই রাইত মকবুল রাইত। রসুলুল্লাহর সহিহ হাদিস প্রমাণিত মাগরিব থেকে ফজর পর্যন্ত বান্দায় আল্লাহর কাছে যা চাইব আল্লাহ তা কবুল করবা। দ্বিতীয়ত হইল আগামী খাইলকুর বিশেষ একটা আমল আপনার কাছে গুজারিশ, জুমার দিনের অন্যতম বা জুমার রাইতর বিশেষ একটা আমল হইল আমরা চেষ্টা করতাম সূরা কাহাফ তিলাওয়াত করার। 15 পারাত সূরা কাহাফ আছে না নাই? খেনে দরকার বলে শেষ জামানার উম্মত হল বড় রিক্স থাকবা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাদিস মুবারক সাক্ষী, আখেরি জামানাত আমার উম্মতর ইমান রক্ষা ওলান কঠিন হইব। জেলান তপ্ত খয়লা মানে জ্বলন্ত খয়লা আতর তালুত রাখা জেলান কষ্টকর, ওলান ইমানের উপরে সাবিত কদম থাকা আমার উম্মতর লাগে কষ্ট করিয়া দাঁড়াইব। দাজ্জাল কাজ্জাব হলোর আবির্ভাব হইব। ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাজ্জাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস। শেষ জামানাত দাজ্জাল কাজ্জাব হল বাড়াইব। এরা বাড়াইব খানা দাজ্জালর বেশে নাই, এরা বাড়াইব মুহাদ্দিসের বেশে, হাদিস লইয়া। ইয়াতুনাকুম মিনাল আহাদিস, হাদিস হল লইয়া তোমরার মাঝে আইব। এমন হাদিস হল লইয়া আইব বিমা লাম তাসমাউ, এমন হাদিস হল লইয়া আইব যেটা তোমরাও কোনোদিন শুনছ না, ওয়ালা আবাউকুম, তোমরার বাপ দাদাও শুনছেন না। বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যেটা তোমরাও শুনছ না তোমরার বাপ দাদাও শুনছেন না, ওলান হাদিস হল লইয়া আইব। এখন হৌকা চাই না আমরা যারা কোরআন হাদিস পড়ছি না বেশি, এরা হাদিস কইয়া খাওয়ার বাদে মানুষের দিলের মাঝে একটা শ্রদ্ধা থাকবো না। কিন্তু ই মুহাদ্দিস প্রকৃত মুহাদ্দিস নাই। ই যে হাদিসওয়ালা যারা আইবা এরা দাজ্জাল কাজ্জাব, এরার পরিচয় দিছেন রাসূলুল্লাহ। বিদায় এরার থেকে আমরা বাঁচিয়ে থাকার দরকার আছে না নাই? আমরা সর্বাত্মক চেষ্টা করতাম। ফিকহি একটা মাসালা হইল, যখন কঠিন ইমানের উপরে কঠিন আঘাত যখন আইব তখন মুস্তাহাব বিষয়গুলারে ফরজের মতো গুরুত্ব দেওয়ার দরকার পড়ব। এর লাগে আমরা যদিও আজকে নফল এই দিনী মাহফিলগুলা আলোচনার মাহফিল, কিন্তু আমরার ইমানের উপরে যে পর্যন্ত হামলা আমরা এগুলারে ফরজ মনে করিয়া আমরা এগুলার গুরুত্ব বাড়াইতে হইব। আমরা শিকার চেষ্টা করতে হইব। ইমানের মৌলিক বিষয়গুলো আমরা অন্তস্থ রাখতে হইব, মুখস্থ রাখতে হইব, টুটস্থ রাখতে হইব। কোন খামে ইমান যায়, কোন খামে ইমান বাড়ে, কোন খামে ইমান কমে, কিতা করলে ইমানদার ওয়া যাইব আর কিতা করলে ইমান থেকে খারিজ ওয়া লাগবো, এগুলা জানার দরকার আছে না নাই? হিসাব হল আমরা জানা থাকতে হইব। এর মাঝে অন্যতম একটা মেডিসিন আল্লাহর হাবিবে আমরা একটা ভ্যাকসিন দিয়া গেছেন। করোনা মহামারীর জেলা ভ্যাকসিন আমরা মারছি, ফাগল ইয়াখানে বাঁচতে হইব না, কিতা চাব হল বাঁচার লাগে মারছেন তো, কিন্তু এই বাঁচাটাও চূড়ান্ত সফলতা নাই।
যদি আপনার বাসাটা ইমানি বাসা না হইয়া থাকে তাইলে এই বাসার কোনো মূল্য নাই। আপনারা একমত নি আমার লগে? আপনারা একটু গাটাগাটি করুকা। আমরা ভাগ্যবান উম্মত, আমরা আখেরি জামানার নবীর উম্মত। এই নবীর উম্মতর দফতরও যদি আপনার নাম খান থাকে, ওয়াল্লাহিল আযীম আপনি একদিন না একদিন জান্নাত দাখিল হইবা, এতে কোনো সন্দেহ নাই। হোক সুবহানাল্লাহ। কিন্তু ভাই রিস্ক হইল বিষয়টা, উম্মতর দফতর থেকে নাম হাঁটাইবার যে ষড়যন্ত্র, যে চক্রান্ত, আমরার জাহির বাতিন দুশ্মন হলে প্রতিনিয়ত চালাইয়া যার, আমরার ইমান রক্ষা করার লাগে আমরাও সতর্ক থাকা লাগবো। কারণ আমরার শত্রু দুই জাত, জাহিরি শত্রু বাতিনি শত্রু। একটা তো সৃষ্টিগত শত্রু, যে বেটায় কসম খাইছে, কইছে আল্লাহ যে আদমর লাগি আমার 2 লক্ষ বছরের ইবাদত বরবাদ করছো, যে আদমর লাগি আমি ইবলিস রে জান্নাত থেকে বার করিয়া দিছো, যে আদমর লাগি আমারে মালউন হইছো, অভিশপ্ত বানাইছো, কিয়ামত তক আমি অভিশপ্ত জাহান্নামী হইছি। আমি তোমার কাছ থেকে আমি দয়া চাইয়ার, তোমার কাছ থেকে আমি ক্ষমতা চাইয়ার, আমি সর্বাত্মক চেষ্টা চালাইয়া যাইমু কোনো আদম সন্তান যেন জান্নাত যাইতো না পারে। হোক নাউযুবিল্লাহ। তাহলে হেবেটা সৃষ্টিগতভাবে আছে না নাই? আল্লাহর কাছ থেকে একটা চাওয়া চাইছিল, এর মাঝে একটা চাওয়া হইল ইবলিসর আওলাদ চাইছে বেশি করে। কারণ লাঠি বেশি না থাকলে শক্তি থাকবো নি, এ আওলাদ চাইছে। আল্লাহ দিছইন, কইছেন যাও একজন আদম সন্তানের গড়ে একজন আওলাদ হইলে তুমিও একজন আওলাদের মালিক হইবাই। এখন আপনি চিন্তা করো কা যে আদম সন্তানের গড়ে আওলাদ হইরা 40-50 বছর বাদে যাইরা কি দুনিয়ার থাকি, কিন্তু ইবলিসে তো ফয়লা লম্বা হায়াত চাইছে নাকি তা যাব হল, তার হায়াতও লম্বা। এই হিসাবে পৃথিবীর মাঝে মানুষের সংখ্যা কতটুকু হইতে পারে আর ইবলিসের সংখ্যা কত হইতে পারে। এবং এই ইবলিসের শেষ জবানাত সম্পূর্ণ কৌশল বা পলিসি চেঞ্জ করি লইব। আল্লাহ নবীর হাদিস, শেষ জবানাত ইবলিস নেক্সট সুরতে জাহির হইব। তোমরার লগে মুসল্লির বেশ ধারণ করব, নামাজ পড়ব, হাদিস তো কে দেখো কা, কুরআন তিলাওয়াত করব। এখন নামাজি মানুষ, কুরআন তিলাওয়াত করনেওয়ালা মানুষ কেউ ধারণা করবো নিয়ে ইবলিস হইব মাতন না কেন? এ বেটা এই ক্ষমতা লইয়া আইছে, আমরা আর শরীরের এমন কোনো জায়গা নাই যেন হে ঢুকতে পারতো না। যত জায়গা ব্লাড সার্কুলেশনের সম্ভাবনা আছে, ব্লাড সার্কুলেশন যত জায়গাতে হয় তত জায়গাতে হেও বিচরণ করতে পারে, কিন্তু তার কেন্দ্রীয় মার্কাজ হইল আমরা রাজধানীতে। এই রাজধানীর নাম কিতা? কলব। কিতা নাম? কলব। রাসূলুল্লাহর হাদিস, ইন্না ফিল জাসাদি মুদখা ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কালব। মানুষের শরীরের মাঝে এক টুকরা মাংস আছে, যখন এই মাংস টুকরা পবিত্র হয়ে যায় সমস্ত শরীর পবিত্র হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। যখন ইকানো একটু জং ধরিলায়, ইকানো যখন বেমার আইয়, ইকানো যখন ফিতনা আইয়, ময়লা আবর্জনা ঢুকি যায়, সমস্ত শরীর তার আবর্জনা যুক্ত হয়ে যায়। আলা ওয়াহিয়াল কালব, সাবধান, এই জায়গার নাম হইল কলব। আমরা রাজধানী হইল কলব, আর বিজ্ঞানী হলোর থিওরি হইল তারা রাজধানী হইল ব্রেইন। এরা ব্রেইনের মেহনত করে, আর আল্লাহওয়ালা হলোর সমস্ত জিন্দগির মেহনত হইল কলবর মেহনত। কথা বোঝা গেছে না সাহেব? এরার ব্যাপারে একটা উদাহরণ পড়ছিলাম একটা কিতাবও, যেন অবুজ মানুষ হইলে যেটা ঘটে আঁকি, যেমন ব্রেইন ঠিক আছে খাজো লাগে, কিন্তু মূল হার্ড ডিস্ক মাদার বোর্ড তো জানতেই বুকুন আনতে কি নাকি তো চাবো হল। যেমন একটা অবুজ শিশুরে যদি আপনি ওয়াজের মঞ্চ লইয়া যাইন, খানো লইয়া যাইন, ওয়াজের মঞ্চ যদি লইয়া যাইন, আর যদি ইলার মঞ্চর খান্দাত না আইয়া জীবনের ফয়লা তারে ওয়াজও লইয়া যাইন, গিয়া মাইকর সুঙ্গার নিচে শুনাইন বলে ও শুনো ওয়াজ কররা হুজুরে, এই বাচ্চা একটির বাদে প্রশ্ন করবো না হুজুর বাবা ই বাসর আগাতে কি মিয়া সাহেব রে কিলালাম এই ভাই আর হিনে তুললাই কিলা হইব নি না কইতো না, সেনে আওয়াজটাও তো বারোর হখানো। কিন্তু যখন তার মাঝে বুঝর পরিপূর্ণতা আইব তখন দেখবো আসলে তো মেসাব বাসর আঘাত নাই, হুজুর আসলে তো কেন আলাদা এক পরিবেশ আছে, তাই স্টেজও বনো আছেন, তার সামনে মাইক্রোফোন আছে, অন্তা কি তাইন কইরা আর হবা একদিক গিয়া ডেলিভারি ওর নাকি তা যাব হল। তাইলে মূল মার্কা চিনতে হইলে বুঝ দরকার আছে না নাই? কারণ ব্রেইন দিয়ে আমরা যাও দেখি যাও বুঝি, এগুলার বেশিরভাগ ভুল হইব। আর কলব হইল আসল বিষয়। আর এই কলব জেলা আমরা রাজধানী, ইবলিসেরও আসন ফাতিয়া বোয়ার জায়গাটা হইল ও কলব। রাসূলুল্লাহর হাদিস, আশ-শায়তানু জাসিমু আলা কলবে বনি আদম, শয়তান বনি আদমর কলব আসন ফাতিয়া বোয়ার থাকে। চিন্তা করানি কিরা তোর পাওয়ার বেটা।
কিন্তু এরে বাগাইতা কিলা ইজা জাকারা খানাসা, যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা এর শরীর আগুন ধরি লইব, বইতে পারতো না, ধুমা দৌড় দিব বাড়াইয়া। ও ইজা গাফালা ওয়াসওয়াসা, আর যখন আপনি আল্লাহর জিকির তাকে গাফিল হয়ে যাবা তখন তার রাজত্ব কায়েম হয়ে যাব। বিদায় আমরা সবসময় জিকির জারি রাখার যে বিষয়, আজকে আমি খুব সংক্ষেপে, আমি কোনো বিষয়ভিত্তিক এবং লম্বা আলোচনার সময় পাইতাম না, দূরের মেহমান ভারতের মেহমানও উপস্থিত, আর ঠান্ডার রাইত বেশি লম্বাও তো করা যাইতো না। খুব সংক্ষেপে বিক্ষিপ্ত একটা কথা, আমরা জরুরি যে কথা দুই চারটা আমি মনে করি, আর দুই চারটা কথা কই আপনার দোয়া লইয়া বিদায় জিমু।